বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুর চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আপনাদেরকে আমার আনন্দিত জয়গুরু। তো এখানে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা ঠাকুর, আপনার সম্বন্ধে বাইরে এত রকম ধারণা কেন? এত মিথ্যে প্রচার করে কেন মানুষ? এইসব ঘটনা শুনতে শুনতে মাঝে মাঝে বড্ড কষ্ট হয়, কারণ আমি একে তন্ন তন্ন করে জেনেছি বলে। তবুও মনে হয় কারো কারো অসঙ্গত আচরণের জন্য এই আঘাত আপনার উপর এসে পড়ে। শ্রী ঠাকুর, সৎসঙ্গে এসে সবাই সৎ হয়ে গেছে এই ভাবা সত্যি অন্যায়। এটা একটা হাসপাতালের মতো। প্রত্যেকেই এখানে এসেছে এক একটা বিকৃতি বা শর্টকামিংসকে সঙ্গে করে। হাসপাতালে গেলে আশেপাশে যতদূর দৃষ্টি পড়ে শুধু দেখা যায় রোগীর সার। ওখানে যে অসুখ সারে এর কোনো বিশ্বাসই আসবে না এইসব রোগীদের দেখলে। কিন্তু একে অতিক্রম করে যখন দেখি ডাক্তারকে, তখনই ভরসা হয়। তাই এটাও সেই রকম। এখানে ডাক্তারকে বাদ দিয়ে দেখলে অনুরূপ ধারণা করা মোটেই অসম্ভব নয়। আর আমি কাউকে ফেলতে পারবো না, সে লম্পট হোক, চোর হোক, সাধু হোক। আমি ভাবি এরা আমার কাছে থাক, তবুও সমাজকে আঘাত করবে না। আমাকে ক্ষতি করুক, ক্ষতি নাই। আর হয়তো এরাও একদিন ভালো হবে যদি বোঝে এদের জীবনের মূল্যকে। কিন্তু আশ্রয়হারা হয়ে এরা যদি ঘূর্ণাবর্তে বিলুপ্ত হয়ে যায়, তাহলে কে এদের বাঁচাবে? কেমন করে এরা মানুষ হবে? এদের হয়তো কোনো আচরণ বাইরে ওই রকম ধারণা সৃষ্টি করে, কিন্তু আমি নিরুপায় তাতে। আমার উপরে কলঙ্কের বিনিময়ে যদি এরা ভালো হয়, তবুও তাই আমার লাভ। আমার নামে যতই দোষ রটুক, আমি যাই আছি তার চেয়ে ছোট হব না। আর যত প্রশংসাই হোক, যা আছি তার চেয়ে বড় হব না। এখানেই তো বেছে বেছে লোক নেওয়া যাবে না আমার এই জায়গায় সবার জন্য। তাই সবাই এখানে আসে। যতদিন রোগের বিকৃতি থাকে ততদিন এরা হয়তো কখনো কখনো অসংযত আচরণ করে ফেলে। তারপর আবার এরাও একদিন মানুষ হয়, তথাকথিত সমাজের অনেক চাইতেও সব দিক দিয়ে যোগ্যতর হয়ে ওঠে। আর সেই আশায় আমার এই বসে থাকা। তো এতে তিনি বলছেন সাম্রাজ্য ছেড়ে দিবেন, কিন্তু একটা মানুষকে তিনি ছাড়বেন না। এই গ্রন্থটি কে তুমি বিপ্লবী, পৃষ্ঠা 88, শ্রী জনার্দন মুখোপাধ্যায় লেখা। সবাইকে নিয়ে চলতে চান, চোর গুন্ডা বদমাস সবাইকে জেনেও তিনি ওনার আশ্রয়ে রাখছেন, এবং ওনার সংস্পর্শে ওনারা বড় বড় মহামানবেও পরিবর্তন হয়েছিলেন। তিনি 58 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর বঙ্গদেশের পাবনা জেলা থেকে চলে এলেন বিহারের সাঁওতাল পরগনায় মহাতীর্থ বৈদ্যনাথ ধামে। সম্ভবত এদিকে সব হিন্দি ভাষাভাষী। উনি যে সেই জায়গাটাই উনি বাঁচলেন। হ্যাঁ, তো পাটনা, মজফরপুর, দারভাঙ্গা, মুরগা প্রভৃতি অঞ্চল থেকে অনেক বিশিষ্ট ব্যক্তিরা ঠাকুরের কাছে আসতো। সেখানে অনেক নানা রকমের লোকেরও আগমন হতো। তো তিনি সবাইকেই সহৃদয়তার সাথে নিজের আশ্রমে আশ্রয় দিয়েছিলেন। সে চোর গন্ডা বদমাশ যাই হোক না কেন, এই পরম্পরা এখন আচার্য পরম্পরায় চলে এসছে। বড়দাও সবাইকে নিয়েই থাকতেন, সবার মনের দুঃখের কথা, রোগ শোক সমস্যার সমাধান দিতেন। তারপরে দেখেছি আমরা শ্রী দাদাকেও সবাইকে নিয়েই সবার সমস্যার সমাধান করে চলেছিলেন। এখন বর্তমান আচার্যদেবকেও আমরা শ্রী আচার্যদেবকেও দেখছি, সবাই দেওঘরে যায় নিজেদের প্রবলেম সলভ করার জন্য। তিনি সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে দেন। তো আরও পূজ্যপাদ অবিন্দাও বলেছেন, যদি কেউ কোনো সমস্যায় পড়েন, সেই টোল নাম্বারও দিয়েছিলেন, আরও গিয়ে ওনাকে বলতে কোনো প্রবলেম হলে। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বাঙ্গী মঙ্গল হোক। এখানে রাখছি।